মান্দাই বিধানসভা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মহরম চৌধুরী সর্দার পাড়া থেকে রামদাস কোবরাপাড়া, ভাইয়া কণ্ঠমণি পাড়া, কালীনগর, বুদ্ধিনগর হয়ে আগরতলা পর্যন্ত যাওয়া যায়। এই রাস্তাটি দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এলাকার জনগণ বহুবার বিধায়িকা স্বপ্না দেববর্মাকে পানীয় জল এবং এই রাস্তা সংস্কারের দাবি করে আসছিলেন। তিনি জনগণের আশ্বস্ত করেছিলেন রাস্তা এবং পানীয় জলের সুবন্দোবস্ত করে দেবেন, কিন্তু ভোটে জেতার পর তিনি আর গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। ইদানিংকালের ভারী বৃষ্টিপাতে রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে রাস্তার বিভিন্ন জায়গা ফেটে যায়, এমনকি রাস্তার মধ্যে অবস্থিত বক্স কালভার্ট এবং স্পান ফাইবারের জায়গাগুলি ভেঙে গেছে। এগুলি যদি এখনই সংস্কার করা না হয় তাহলে যাতায়াত বন্ধ হয়ে যাবে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এবং বিধায়িকার উপেক্ষা রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কবে কবে বস কারবারটা সাইডওয়াল গুলি যেটা মাটিটা কবে এটা অনেক দিন হয়েছে, ধরো না বৃষ্টি সেদিন আইসে, সেদিন বহু দিন এদিকে প্লাট হয়ে গেছে গা, সারা দুনিয়া থেকে এটাই দিকতেই জল যায়, এটা জন্যা এটা সব ফাইতে গেছে গা। আর আমরা এখানে যে এলাকাতে আগে মান্দে কেন্দ্র কেনিদের আয়েও দেখি না, ভোট দিয়ে আমরা কি করছি, অন্যায় না করছি না কিটা করছে আয়েও দেখে না হেরা। অনেকজনে কইছি আমি, কেউ এটা এদের লেগে যুক্তি নাই। আর এই রাস্তাটা ফাইতে গেছে কালকে, ধরো না মঙ্গলবার থেকে এখান থেকে স্কুল বাস যদি আয়ে, এই রাস্তাটা ভাঙিয়া পোলামান এখানে পড়ে যাবো সব, বাস সব পড়ে যাবো। আর কোম্পানিতে লোক যায় আসা যাওয়ায় এর ফলে কিটা হয়েছে, এটা ভাঙ্গা সোড়া দেখিয়া পরশুদিন আইসে না, আর আজকেও আইসে না হেরা কোম্পানি থেকে। যে রাস্তাটা কত বছর ধরে এমনি রাস্তাটা ভাঙা এটা ছিল? তো অনেক বছর হয়েছিল, 25 বছরে শিপিং আমলে করে গেছে। এটা কিটা জানি হয়েছে, নেতারা না খাইছে না কিটা জানি, এটা ভালো করে এতে ব্রিজ করে না, ব্রিজ কত করেছি আমরা, এরা করে না, এমনি তো গেছে হেরা। আর আমরা রাজ্য সরকার থেকে তো অনেক রিপোর্ট দিছি, দিবস সময় এখনো কেউ দেখে নাই। হসপিটাল যেমন লাগে, পোলাভানের বাস, পোলাভানের স্কুলের বাস, এখন তো যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তো ভেঙে যাবে, তারপরে গাড়ি এটা যদি স্কুল খুলে পোলাভান যাইতে পারত না, এটা বন্ধ হয়ে যাবে। আবার কয়েকদিন পর বৃষ্টি এমন কথা ছিল, এটি কি আবার ভাঙবো না এটা জানি না, এটা ভগবানের কাছে। আমরা কোন বিধানসভা? আমরা এসে মান্দা কেন্দ্র না, আমরা এডিসিতে হয়েছে স্বপ্না দেববর্মা। তারপরে এখানে রাজ্য সরকার আছে। তারপরে আপনারা অভিযোগ করছেন? আমরা তো অভিযোগ, আমি আগে থেকে অভিযোগ করছিল, এরা এখনো বোধহয় দেখতেছি বোধহয় মনে হয় আমার, হে আয়া দেখি না, ভোট পাওয়ার আগে আয়া গেছে গা, এরপরে আর দেখা নাই আমরা দেখি। আমরা লক্ষ্মীপুর, এই যে আমরা লক্ষ্মীপুরে দেখি, আইসে দেখছেন আমি আইসে দেখছেন না না না। এখন কি বলতে চান ওনাকে? আমি বলতে চাই, তাই না, যদি আমারে যদি দেখে, আয়া দেখুক এই রাস্তাটা কি ভালো না খারাপ, জনগণ কিভাবে আসা যাওয়া করতেছে, এটা জনসাধারণের যেমন লাগে, এটা হসপিটাল যেমন লাগে, স্কুল যেমন লাগে, আমরা রেশনে যেমন লাগে, আমরা এটা সব দিকে যেমন লাগে। আগরতলা হইতে ধরো না আমরা জিবি আর স্কুলের বাস, এটা সবগুলো দিক দিয়ে এই রাস্তা দিয়ে কোম্পানির লোক যায়। প্রতিদিন তো রাত্রে কেউ গেছে না, বয়ে লাগে, আমি বাধ্য করেছি, দেখ ফাইতে গেছে রাস্তা, এটা আনতে মানতে যায় না। পরে এতে তো সেদিনই তো জল ভর্তি ছিল, বহু রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে জল কমতে। রাস্তা ভাঙাটি কয় কিলোমিটার? এটা রাস্তা ভাঙা বোধহয় 2 কিলোমিটার হইব। এই যে অঙ্গনবাড়ি আর স্কুল আইসিডেজ আছে এইখান থেকে, আর সোনাচড়ান 2-3 কিলোমিটার। আপনার নাম? আমার নাম সুপ্রসন্ন দেববর্মা, আমার বাড়ি হচ্ছে দীনবন্ধু কবরাপাড়া। এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে দীনবন্ধু কবরাপাড়া, লক্ষ্মীপুর গাঁওসভা পঞ্চায়েত লক্ষ্মীপুর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।